পালা বদলের পর মিলবে স্বাস্থ্যসাথী। এই বিভ্রান্তি কাটছে না স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে। নেবে কি নেবে না সেটার ভিতর দিয়েই কোথাও রোগী ভর্তি হচ্ছে। কারণ স্বাস্থ্যসাথী বাংলার মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। নমস্কার, শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। ভোট তো মিটে গিয়েছে, মানুষের দুর্দশা কি কমেছে? না মানুষের দুর্দশা আরো বেড়ে গেল। কি হচ্ছে হাসপাতালগুলোতে, কি হবে সেই সমস্ত দরিদ্র মানুষের? তারা কতটা স্বাস্থ্য পরিষেবা পাবে? কারণ পালা বদলের পর মিলবে স্বাস্থ্যসাথী। দোলাচলে হাসপাতাল, দুর্ভোগের শিকার রোগীরা। স্বাস্থ্যসাথী বাতিল হয়েছে এমনটা নয়, কিন্তু বিভ্রান্তি এখন অনুমানের ওপর ভিত্তি করেই অনেকে পরিষেবা দিতে চাইছেন না। এই রকম একাধিক অভিযোগ আসছে। কারণ স্বাস্থ্যসাথী আদৌ কি গ্রহণ করা হবে? সরকার তো চলে গিয়েছে, তাহলে সেই সরকারের কার্ড কতটা কাজে লাগবে? কতটাই বা বেসরকারি হাসপাতাল তারা নেবে? শিকার হচ্ছে রোগীরা, ফেরানো হচ্ছে রোগীদের। কিন্তু এই বিভ্রান্তি কাটছে না স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে। নেবে কি নেবে না সেটার ভিতর দিয়েই কোথাও রোগী ভর্তি হচ্ছে, কোথাও আবার কৌশলগতভাবে বলা হচ্ছে বেড খালি নেই। বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি এমনিতেই অনেক টাকা বকেয়া রয়েছে, কিস্তিতে টাকা দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে পালা বদলের পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত যোজনা চালু হবে রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বলে জানিয়ে দিয়েছেন। ফলে স্বাস্থ্যসাথী প্রকল্পে থাকবে কি থাকবে না তা নিয়ে ধন্দে তৈরি হয়েছে। আর সেই ধন্দে পড়ে বিভিন্ন কর্তৃপক্ষের পৃথক পৃথক সিদ্ধান্ত, তার ফলে কোথাও রোগীরা পরিষেবা পাচ্ছেন না, কোথাও ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে কি সরকারিভাবে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি? এই প্রশ্নই এখন রোগী এবং রোগীর পরিবারের। কি করবেন তারা, কোথায় যাবেন? এ নিয়ে জেলাগুলিতে কোথাও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের তরফ থেকে কিছু জানানো হয়নি। তাই স্বাস্থ্যসাথী বাতিল হয়েছে এমনটা নয়, কিন্তু বিভ্রান্তি এবং অনুমানের ওপর ভিত্তি করেই অনেকে পরিষেবা দিতে চাইছেন না। বিশেষ করে এমনিতেই টাকা বকেয়া রয়েছে, সেই বোঝা আর বাড়াতে চাইছেন না কেউ। কিন্তু রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম সংগঠনের তরফ থেকে কোনো আপত্তি নেই স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা দিতে। তারা সংগঠনের কোনো সদস্যকে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা পরিষেবা দিতে না বলেনি। জানিয়ে দিয়েছে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তিনি জানিয়েছেন পরিষেবা তো দেওয়া হচ্ছে, তবে কোথাও কোথাও কোনো কর্তৃপক্ষ হয়তো তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। সংগঠনের তরফ থেকে আমরা বলেছি সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করার দরকার নেই। নতুন সরকার নিশ্চয়ই আমাদের পাওনা মেটাবেন, তা নিয়ে অসুবিধা হবে না বলেই বিশ্বাস। সমস্যা হলে সংগঠন পাশে থাকবে। কিন্তু এই স্বাস্থ্যসাথী বিভ্রান্তি কতদিনে কাটবে? মুর্শিদাবাদের প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে আমাদের কাছে তো স্বাস্থ্যসাথী কার্ড চলবে না এমন কোনো নির্দেশিকা নেই, তাই পরিষেবা দিচ্ছি, দিতেও বলছি। এটা মানবিক বিষয়, যেভাবেই দেখা উচিত। অনেকটা টাকা তো বকেয়া রয়েছে রাজ্যের কাছে, এখন পরিষেবা মানে আরও বকেয়া পরিমাণ বৃদ্ধি। কিন্তু তা সত্ত্বেও পরিষেবা চালু থাকুক, এটাই আমরা চাই। এখানে যারা স্বাস্থ্যসাথীর আওতায় তারা সকলেই আয়ুষ্মান ভারতের মধ্যে আসবেন কিনা সেটা নিয়েও ভাবছে নার্সিংহোম সংগঠনগুলো।
কারণ এর বিভিন্ন মডিউল রয়েছে। এখানে বিজেপি শাসিত নতুন সরকার কিভাবে সেটা চালু করবে তার দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে এসছে, সে দরিদ্র সীমার নিচে হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকেই স্বাস্থ্যসাথীটা তাদের কাছে একটা পলিসি, স্বাস্থ্য পলিসি, স্বাস্থ্য বীমা, যেটা তাদেরকে অনেকটাই মনোবল শক্ত করেছিল। অন্ততপক্ষে বেসরকারি হাসপাতালে কিছু তো সামান্য চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সরকারি হাসপাতালে অনেক সময় মুখ ফিরিয়ে নেওয়া হয়, এ হাসপাতাল থেকে ওই হাসপাতাল, সেই হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে ঘুরতে হয়, একটা বেড পাওয়া যায় না। এই রকম ভুরি ভুরি অভিযোগ, রেফারের অভিযোগ সেদিনও ছিল, আজও আছে। কিন্তু সেই সমস্ত মানুষের কি হবে যারা স্বাস্থ্যসাথীর ওপর নির্ভর করে রয়েছে, যারা স্বাস্থ্যসাথীকে নির্ভর করেই তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মার চিকিৎসা পরিষেবা চালান। বড় কোনো অপারেশন হলে স্বাস্থ্যসাথী তাদের একমাত্র সহায়। সেই স্বাস্থ্যসাথী নিয়ে যেভাবে বিভ্রান্তি হচ্ছে তাতে অবশ্যই সরকার, নতুন সরকার সেখানে দৃষ্টি আকর্ষণ করবে। কারণ স্বাস্থ্যসাথী বাংলার মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং সেই জীবন বীমা, সেই স্বাস্থ্য বীমা, সেটাকেই এই মুহূর্তে যেভাবে টালবাহানা করছে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো, যে অভিযোগ আসছে, তাতে করে আগামী দিনে কোন পথে সুরা হবে তা এখনও স্পষ্ট নয়। আয়ুষ্মান ভারত বহুকাল আগের কেন্দ্রীয় সরকারের সেই আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতকে বাংলার বুকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু সেই আয়ুষ্মান ভারত যারা কার্ড করে উঠতে পারেনি, তারা কি সেই স্বাস্থ্যসাথীর কার্ড তারা কি ব্যবহার করতে পারবে? তারা সেই চিকিৎসা পরিষেবা পাবেন? এই প্রশ্নই এখন রোগী এবং রোগীর পরিবারের মধ্যে। তাই যত দ্রুত সম্ভব এই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, সেই সংশয়টা আগে দূর করার প্রয়োজনীয়তা রয়েছে। সরকার নিশ্চয়ই তাদের নতুন প্রকল্প নিয়ে আসবেন, নতুন ভাবনায় ভাববে বাংলাকে। কিন্তু মানুষের যে দুর্ভোগ ইতিমধ্যেই স্বাস্থ্যসাথীকে কেন্দ্র করে হচ্ছে, সেই দুর্ভোগ যত দ্রুত সম্ভব সেটা কাটানোর প্রয়োজনীয়তা আছে। কারণ স্বাস্থ্যসাথী এমন একটা বিমা যেটাকে মানুষ 5 লক্ষ টাকা সেই স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে চিকিৎসা পরিষেবায় ব্যয় করতে পারে। বহু মানুষ আছে যাদের বেসরকারি হাসপাতালে যাওয়ার তো দূরস্থ, সরকারি হাসপাতালে ট্যাবলেট কেনার পয়সা নেই। সেই মানুষগুলো, তাদের কথা মাথায় রেখেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়েছিল। কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, তাতে মানুষের যে দুর্ভোগ বাড়ছে, কথা বলার অপেক্ষা রাখছে না। তাই নতুন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যত দ্রুত সম্ভব নয় আয়ুষ্মান ভারত, যেটা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের প্রকল্প, সেই আয়ুষ্মান ভারতই ট্রান্সফার হিসাবে এই স্বাস্থ্যসাথী কার্ডকে করে দেওয়া হোক। কারণ স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে, আয়ুষ্মান ভারত যদি থাকে, সেই আয়ুষ্মান ভারতে কত টাকা সুবিধে পাবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে, বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে, কত টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা তারা পাবেন এই আয়ুষ্মান ভারতের কার্ডের মধ্যে দিয়ে, সেটা যত দ্রুত সম্ভব বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেলে যে সংকটের মধ্যে তারা চলছেন, যে দুশ্চিন্তার মধ্যে তারা চলছেন, তাদের সেই দুশ্চিন্তার মেঘ অনেকটাই কেটে যাবে বলে আমরা আশাবাদী। তাই নতুন সরকারের প্রথম যে ভাবনা, অবশ্যই এটা থাকা উচিত যে স্বাস্থ্যসাথীর বিকল্প হিসাবে আয়ুষ্মান ভারত কতটা কার্যকারী তারা করবে, কত টাকা সেই আয়ুষ্মান ভারতে বিমা হিসাবে ব্যবহার করতে পারবে, সেটাও দ্রুত স্পষ্ট করে দেওয়া উচিত। কারণ বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যারা ফেরত চলে যায়, বিভিন্ন হাসপাতাল যেখানে মুখ ফিরিয়ে নেয়, সেই সমস্ত মানুষের কথা ভেবে অবশ্যই সরকারের কাছে আমাদের আরও একবার আবেদন থাকবে, আয়ুষ্মান ভারত নিয়ে আপনাদের অবস্থানটা আরও একবার যদি স্পষ্ট করে দেন, বাংলার মানুষ কিভাবে আয়ুষ্মান ভারত তারা কাট করতে পারবেন, কত টাকা পর্যন্ত তারা সুবিধা পাবেন,
সেটা যত দ্রুত স্পষ্ট হয়ে যাবে তত রোগী দুর্ভোগটা কমে যাবে। তাই আজকের বাংলার মাটি বাংলার ভোটে অবশ্যই স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের যে সংকট পরিস্থিতি তৈরি হয়েছে সেই সংকট নিয়েই আমাদের এই প্রতিবেদন। কেমন লাগলো এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোন কোন হাসপাতালে আপনাদের এই স্বাস্থ্যসাথী কার্ড অগ্রাহ্য করছে, সেইগুলো অবশ্যই আপনাদের মতামতে জানান। আগামীকাল যে ভিডিও করব সেই ভিডিওতে সেই প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সেই হাসপাতালগুলো আমরা প্রতিবেদনের মধ্যে দিয়ে তুলে ধরব এবং নতুন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কিভাবে ফেসিলিটি আপনারা পাবেন, কোন কোন সুযোগ সুবিধা আপনারা আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে পাবেন, সেটাও কিন্তু আগামীর প্রতিবেদনে অবশ্যই আমরা তুলে ধরব।